আজকে আমরা পড়বো অক্ষর পরীক্ষা। আপনারা সবক নম্বর 1 2 আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিয়েছেন। আর আজকে আমরা দেখবো যে কতটা পড়েছেন, কিভাবে পড়েছেন, কতটা অক্ষর চিনেছেন। ঠিক আছে? যাকে বলবো শুধুমাত্র সেই উত্তর দেবেন, অন্যরা মাইক খুলবেন না বা উত্তরও দেবেন না। চলুন মার্শাল্লাহ শুরু করা যাক। তো অক্ষর পরীক্ষায় প্রথম 5টা অক্ষর, অর্থাৎ এই 5টা অক্ষর বলবেন। এস কে রাহিমুল ভাই, আপনি এই 5টা অক্ষর আমাদেরকে একবার বলুন দেখি। এস কে রাহিমুল ভাই। আচ্ছা, উনি বোধহয় আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না বা কোনো বিজি রয়েছেন। এমডি আজ এমডি আজমাইল ভাই, আপনি বলুন দেখি। আপনার মিউট করা রয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছি না আমি। শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ, ঠিক আছে, বলুন। তা তার মিডিল কাটা বুঝতে পারছি না হুজুর। কোনটা বুঝতে পারছেন না? তা এর পাশে যেটা আছে। এটা হ্যাঁ। এটা ত। তা ত তারপরে সা হুম। তিন মাশাআল্লাহ, তারপরে হা। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর বলেছেন। তবে এটা খেয়াল রাখবেন ভাই, এটা ত। ঠিক আছে। হ্যাঁ হুজুর, বলছিলাম কি যে আলেপ থেকে মানে আমি 15টা অক্ষর পড়েছিলাম। ওই তুই জয় তুই জয় পর্যন্ত। তারপরে আমি মানে বাকি 15টা অক্ষর যেটা ইয়া পর্যন্ত আছে আমি মানে পড়ার টাইম পাইনি। আর যখন ক্লাস হয়েছিল ভিডিওটা লেট এসেছিল আর আমি টাইম পাইনি, ওই জন্য মানে পড়তে পারিনি 15টা অক্ষর এদিকে। মোট কথা আপনি সময় পাননি, তাই তো? ঠিক আছে, পরের বারে খেয়াল হ্যাঁ। রাখবেন ইনশাল্লাহ। আর শুধু এই বলাটা, এই যে খেয়াল রাখার কথা, তারপর অন্যান্য কোশ্চেনের বিষয়, শুধু এমডি আজমাইল ভাইকে বলছি না, আপনাদের সব উদ্দেশ্যে বলছি যে যারা যারা অক্ষর চিনেছেন মাশাআল্লাহ, তারপরে যারা অক্ষর চিনতে একটু সমস্যা হচ্ছে, একটু হবে 1 থেকে 5 দিন, অর্থাৎ বেশি দিন নয়, আপনি 7টা ক্লাস করুন। 7টা ক্লাসের পরে আপনার অক্ষর চেনার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এটা টেকনিক রয়েছে, আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। আর এখন থেকে 7টা সবক কেন, পুরো নুরানি কায়দা যেটা পড়া হবে, হয়তো 22টা সবক বা এর চেয়ে কম দিনেও হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো 22টা সবকের মধ্যে প্রত্যেক জায়গা আলিফ থেকে ইয়া পর্যন্ত রয়েছে, এর বাইরে কিছুই নেই। ঠিক আছে? তাই যারা চিন্তা করছেন যে অক্ষর একখানা চিনতে পারছেন না, আমাদের কেন সমস্যা হচ্ছে, এটা কোনো সমস্যার বিষয় না। হ্যাঁ, তো তারপরে আব্দুল কাদের শেখ ভাই, আপনি এখান থেকে এই পর্যন্ত বলুন দেখি। আব্দুল কাদের শেখ ভাই, মিউট খুলে বলুন। জদ, শিন, এটা কি বললেন? হা, ফদ, এটা সদ, মার্শাল্লাহ, তারপরে শিন, এটা কি? শিন, শিন। শিন। শিন শিন। সিন সিন হলে খালি হয়, আর সিনের উপরে 3টে নোক্তা থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, মার্শাল্লাহ, হ্যাঁ, তারপরে তিন আলিফ টান আছে। হুম, 3 আলিফ টান হয়, মার্শাল্লাহ, হ্যাঁ। হা, হুম, হা, খ, মার্শাল্লাহ, তারপরে পরে আছে জদ, এটা কি রয়েছে? জদ, মানে এটা র। র সবসময় ফাঁকা থাকে, র, এরকম র, হালকা জি, বাঁকা মতো থাকে। জি, 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 আর উপরে কোনো জি। ডট থাকে না, এর উপরে যখন একটা ডট চলে আসবে, র, তখন কি হবে? তারপর যা হয়ে যাবে, যা যা। হয়ে যাবে। তাহলে এটা কি হলো? এটা র। এটা এখন র। হুম, জি, জি। মার্শাল্লাহ। আচ্ছা, এরপরে এই চারটি বলবেন
জাসওয়ার আলী ভাই, আপনি বলুন দেখি। কফ জাল হুম। জা জা। জদ। জদ, মাশাল্লাহ, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, তবে আপনার উচ্চারণগত একটু পার্থক্য হচ্ছে, কিন্তু যখন আমাদের মাখরাজের বিষয়টা শুরু হবে তখন এই বিষয় আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই চারটি বলবেন হাফিজুল মন্ডল ভাই। জ, আলিফ, আইন, নুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আল্লাহ আপনাকে কবুল করুন। আর যারা এখনো পর্যন্ত পড়া শুনিয়েছেন বা শোনাবেন তাদেরকে কবুল করুন। এরপরে বলবেন এমডি তৌহিদুর রহমান ভাই। মিউট খুলে বলুন। বা, জিম, মাশাল্লাহ। আহ, কি রয়েছে ওটা? কফ, না, এটা কফ না, এটা ফা। কফ হলে এখানে আরেকটা নোক্তা ফা, থাকতো, তাই না? ফা, ফা, হুম। আর যখন ফা। যখন এখানে দুটো নোক্তা থাকবে তখন কি হবে? দুটা নোক্তা, হুম। তখন কফ হবে, তাই না? তখন কফ হবে। আচ্ছা, তারপরের অক্ষরটা? আইন, না, গয়েন হবে। উপরে একটা নোক্তা রয়েছে গয়েন, আর ফাঁকা থাকলে আইন হবে। আইন গয়ন, হ্যাঁ গয়ন হবে গয়ন, গয়ন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। খেয়াল রাখবেন বিষয়টা। আচ্ছা, তারপরে এই তিনটি অক্ষর বলবেন আব্দুল কাদের শেখ ভাই। আচ্ছা, আব্দুল কাদের শেখ ভাই তো পড়া বলে নিয়েছেন অলরেডি, না না, আপনাকে বলতে হবে না। আচ্ছা, কে বাকি রয়েছেন? রিজওয়ান শেখ ভাই, আপনি বলুন। ইয়া মিম লা। হুম, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। ইয়া, মিম, আর লাম। ইয়াতে এক আলিফ টান, মিমে তিন আলিফ টান, লামে তিন আলিফ টান। আচ্ছা, এরপরে এই তিনটি বলবেন। আচ্ছা, আর কে বাকি রয়েছে বলুন তো? কেউ বাকি রয়েছেন এরকম কেউ? জি হুজুর, জি আমি ফিরোজ, আছি। আমাকে ধরেন। ফিরোজ উদ্দিন আকবর ভাই, আপনি বলুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরোজ উদ্দিন দাল, আচ্ছা, মাশাল্লাহ। কাফ, হুম। কফ। মাশাল্লাহ, থেমে যান। আর আরেকজন কে বাকি রয়েছেন? আমি হুজুর, রাত রাজ শেখ। শেখ ভাই। রাজ শেখ ভাই, আপনি শেষের অক্ষর দুটো চেনেন, একদম একটা সহজ। ও দুটো কি বলুন তো? শেষের এই দুটো। হুজুর, রাহেমুল ভাই, আপনার হামজা। প্রশ্ন, আপনার প্রশ্ন একটু পরে শুনছি। আমরা আগে পড়াটা শুনে নিই, তারপরে শুনছি। হুম। হামজা। হুম। ইয়া। আচ্ছা, তার সাথে সাথে এই চারটিও বলুন দেখি। কফ, জাল, জা, দোয়াদ। আচ্ছা, আপনার টানগুলো সবগুলো সমান হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছেন? কফটা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, জালটা তিন জি আলিফ, জি। আর জাটা কিন্তু জি এক হুজুর, আলিফ টান দিতে হবে, তাই না? একটু টান দিইনি, আমি একরকম করেই পড়লাম। হুম, খেয়াল রাখবেন একটু। জি। আচ্ছা, এমডি এস কে রাহিমুল ভাই, আপনাকে প্রথমে পড়া ধরেছিলাম, আপনি কোনো কারণবশত পড়া বলতে পারেননি, তো এখন আপনি পড়া বলবেন নাকি? হুজুর, হুজুর, আমাকে বারবার গ্রুপ থেকে অটোমেটিক বের করে দিচ্ছে, আবার ঢুকাচ্ছে। না, অটোমেটিক বের করে দিচ্ছে, ঢোকাচ্ছে না। সিস্টেম কিছু কিছু পরিবর্তন হচ্ছে, সেজন্য কিছু আপনার ক্লাস এই কারণে কোনো কিছু মিস হয়েছে?
হ্যাঁ, আমার তো সকাল 6টা 40-এ ব্যাচ নাম্বার 24-এ ছিল। তো আচ্ছা, আমার তাহলে দুই আপনি দিন একটু। আপনি এই বিষয়ে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, এটা আমার সেকশন নয়, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, হেল্পলাইন থেকে এখানে পাঠিয়েছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, এখানে চুপচাপ ক্লাস করে নিন। আপনার কত দূর হয়েছে ক্লাস? আমার ক্লাস ওই দ্বিতীয় দ্বিতীয় পর্ব পর্যন্ত এইখান পর্যন্তই ছিল। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, তাই না? হ্যাঁ, না, আমি ওটা বলছি না, আমি বলতেছি আমাকে বারবার গ্রুপ থেকে অটোমেটিক্যালি বের করে দিচ্ছে, আবার ঢুকাচ্ছে। না, অটোমেটিক্যালি বের করে দিচ্ছে না, এটা হচ্ছে আমাদের গ্রুপ সাজানো হচ্ছে, সেই জন্য হয়তো কিছু কিছু গ্রুপ থেকে রিমুভ করা হচ্ছে, অন্য গ্রুপে জয়েন করানো হচ্ছে। আপনাদের সিস্টেম সাজানোর ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে। আর যদি আপনার সমস্যা হয় এই বিষয়ে আপনি হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন। এখন পড়া বলবেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে পড়া বলুন। পদ, হুম, ভালোভাবে বলুন। পদ, হুম, মাশাআল্লাহ। শিন, শিন। শিন, হুম। তারপরে? ক, এটা কি? আ, আ, আচ্ছা, তারপরে? ক, খ। আচ্ছা, সদ আর শিন, এই দুটো কত আলিফ টান দিয়ে পড়তে হয়? তিন আলিফ। তিন আলিফ। আর এই তিনটি? স, ও, এ দুটি এক আলিফ করে। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। তার সাথে সাথে সবাই যারা সুন্দর পড়া শুনিয়েছেন তাদেরকেও কবুল করে নিন। আর যাদের মনে হচ্ছে আমার একটু সমস্যা রয়েছে, এখানে একটু টানের সমস্যা রয়েছে, তারা আরো মেহনত করুন, ইনশাল্লাহ আরো সুন্দর হবে। তাহলে আজকে নতুন পড়া শুরু করে দিই। নিচে চলুন, হাত নামিয়ে নিন এস কে রাহমেল ভাই। আর যাদের মিউট খোলা আছে তারা মিউট করে নিন। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বে কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে ধরে নিই। এখন প্রথম প্রশ্ন হবে যেটা, সেটা হচ্ছে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর কয়টি ও কি কি এটি বলবেন এস কে রাজ শেখ ভাই। আপনি বলুন দেখি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। 29টি অক্ষর। হুম। আর আরেকটা ইয়াদ হইলে 30টা। ওটা ধরতে ধরতে হবে না, মোট হচ্ছে অফিসিয়াল অক্ষর যেটা, সেটা হচ্ছে কটা? 29টা, তাই না? 29টি। হুম। হুম। তো ঠিক আছে, আপনি 29টা অক্ষর বলতে শুরু করুন দেখি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন। আচ্ছা, এখানে দাঁড়ান। সিন আর শিন দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? সিন হচ্ছে হুম। কিরকম হয়? সিন হয় যে ওর উপরে কোনো নোক্তা থাকে না, তাই না? হ্যাঁ, জি জি। আচ্ছা, এটা সিন। জি। আর এটা তিনটে নোক্তা থাকবে, সিন হয়। দুটোর মধ্যে উচ্চারণগত সিন। পার্থক্য রয়েছে। সিনের উচ্চারণ মুখ জি থেকে জি। সিটি বার হলে যেরকম আওয়াজ হয় সেরকম উচ্চারণ হয়। আর সিনের হুম। উচ্চারণ হয় শাঁ শাঁ করে রেডিওতে যেরকম শব্দ হয় ওরকম, শিন। জি জি। শিন, ব্যাস। আচ্ছা, শিন পদ থেকে যে অক্ষর রয়েছে সেখান থেকে পড়বেন। রিজওয়ান শেখ ভাই, আপনি পড়ুন। শিনের পরে কোন অক্ষর আছে? রিজওয়ান শেখ ভাই, মিউট খুলে বলুন। আচ্ছা, উনি মিউট খুলছেন না। ফিরোজ উদ্দিন আকবর ভাই, আপনি বলুন দেখি, শিনের পর থেকে।